ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। এই রজনী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হও। আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে চলে যাও। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। হায়রে কাবা ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়। আল্লাহ চাইতো আসুদ ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ওঠো নবী মক্কা ছাড়ে যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম উস্তাজুল মুকাররম সুধী সভাপতি মহাশয়, ওই সদরি জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ্য আজকের উপস্থিত ওলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা প্রাণ প্রিয় ভাই আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যমে অবস্থানকৃত সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মালিকের নামে আমরা অন্তরস্থল থেকে তার প্রশংসা আদায় করছি, যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা অধীর ধৈর্যের পরিচয় দিয়ে প্রচন্ড শীতের প্রকোপেও অবস্থান করার যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের নামে অন্তর থেকে বহিঃপ্রকাশ করে তার প্রশংসা আদায় করুন। যেন বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারি দর সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। একটু কষ্ট করে নবীজির নামে দরুদ পাঠ মূলক পড়ুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। এতক্ষণ পর্যন্ত আপনারা যোগ্য যোগ্য আলেমে দ্বীনের মুখ থেকে, কোরআন ও হাদিসের সুপণ্ডিতদের মুখ থেকে তথ্যবহুল এক বিবরণীমূলক আলোচনা শ্রবণ করতেছিলেন।
পরিশেষে আমার মতো অধম আজকে আমি আপনার কাছে উপস্থিত যেহেতু হয়ে গেছি, আর আমার পাশে যিনি বসে আছেন সম্মানের পাত্র উস্তাজুল মুকাররম, আজকের সবার সদা অত্যন্ত হৃদয়গ্রাহী মানুষ, খুব ভালোবাসার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তার পাশে বসে আজকে বক্তব্য রাখতে পারছি, এটা আমার জন্য একটা প্রাউড। আজকে আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 156 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাফ থেকে আমি দুটো আয়াতে কারীমার অংশ বিশেষ পাঠ করেছি। এই কোরআনের আয়াত পারিপার্শ্বিক মহানবীর অমীয় বাণীকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট বনাম মুসলমানদের দুরবস্থাকে সামনে রেখে আপামর জনসাধারণকে এক উত্তম উদাত্ত আহ্বান করে আমি আমার সমাপনী বক্তব্য দিতে আনবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন ও হাদিসের আলোচনা করে 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 আমার জীবন 18টা বছর পার করলাম এই দাওয়াতি এই জালসার ফিল্ডে। এরপরও আমার জনগণ, আমার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনুসারীদেরকে সঠিক পথের দিশা সঠিকভাবে বোঝাতে পারেনি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। তদানীন্তন কালের পিরিয়ডে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তিনার বাপ ছিলেন নবী, বাপের বাপ ছিলেন নবী, বাপের বাপ তার বাপ ছিলেন নবী। আর এই নবীর ঘর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে কবুল করলেন। পর্যায়ক্রমের ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা বিশদভাবে তিনি বিবরণ দিয়েছেন। আমরা পড়েছি, শুনেছি। এমন কোন শ্রোতা নাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বণিকেদের হাত থেকে যখন মিসরে আজিজের কাছে এসে বিক্রি হয়ে গেলেন, তারপরে বিরাট এক তারিখ মিসরে আজিজের স্ত্রীকে নিয়ে তৈরি হলো। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী। যে 10 ভাই মিলে তিনাকে অন্ধকার কূপে ফেলে রেখেছিল, সেই 10 ভাই সহ তার গোটা খানদান পরিবার ফিলিস্তিন থেকে মিশরে তারা শরণার্থীর মতো এসে তারা আশ্রয় নিলেন। দীর্ঘ সময় ধরে কাটালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব সেই দিন তোমরা এই মিশরের মাটিতে কেউ তোমরা থাকবে না, পুনরায় তোমরা বাইতুল আকসা ফিলিস্তিনের দিকে তোমরা ফিরে যাবে। আর তোমরা যেদিন চলে যাবে
আমার মৃতদেহ যেটা কফিনে বন্দি করা থাকবে, এই কফিনটাকেও কান্দে করে নিয়ে তোমরা ফিলিস্তিনে গিয়ে তোমরা আমাকে শেষ সমাধি করবে। এই কথার পিছনে বিরাট একটি রহস্য ছিল। তার মানে হলো রহস্যটা এই, হযরত ইউসুফ আলাইহিস সালামের পর যে নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু তাসলিম এসেছিলেন, তার ব্যবধান ছিল প্রায় 400 বছরেরও বেশি। এর মাঝে কোন নবী এসেছিলেন না। আর তার মাঝে এক স্বৈরাচারী শাসক অবস্থান করেছিল, যার নাম ছিল ক্রিমিনাল, বিশ্ব বিখ্যাত এক হদ সে তাজাওয়াজ করনে ওয়ালা ফিরাউন সেখানে অবস্থান করেছিল। 400 বছর ধরে মূসা আলাইহিস সালাম আসার আগে পর্যন্ত, মূসা আলাইহিস সালামের আসার আগের নবী ইউসুফ আলাইহিস সালামের উম্মতের উপরে যে অকথ্য নির্যাতন, নির্মম স্টিমরোলার যা চলেছিল, 400 বছরে খানদানের পরিবারের মুসলিম মিল্লাত যারা ছিল, ফেরাউনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পরবর্তী প্রজন্মে যখন হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, তখন নবী মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনতে তারা কুণ্ঠিত হচ্ছিল, ঈমান আনতে চাইছিল না। কওমে বনি ইসরাইল নবী মূসা আলাইহিস সালামের উপরে কত নানান ধরনের নাটকীয় চরিত্র অবলম্বন করেছিল আমরা জানি। তার পিছনে একটাই কারণ, ফেরাউনের নির্যাতনের ভানুমতি কাটিয়ে উঠতে পারেনি সে যুগের উম্মতে মুসলিমিন, মূসা আলাইহিস সালামের কওমে বনি ইসরাইল। এক সময় আপনারা যারা বাংলার মানুষ, আমরা যারা ইংরেজদের ইতিহাস পড়েছিলাম, যে সময় ইংরেজরা মুসলমানদের উপরে নীল চাষকে কেন্দ্র করে যে ইংরেজরা মানুষের উপরে অকথ্য নির্যাতন, দাসের মতো, গোলামের মতো যা নির্যাতন করেছিল, আমরা নিমুলার বাগানের এক ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম, শুনেছিলাম, পড়েছিলাম। এক আসামিকে যখন গ্রেফতার করা হয়েছিল, জেলখানা থেকে যখন তাকে বের করা হয়েছিল, বলা হয়েছিল তোমার নাম কি? আসামি বলেছিল আমি। তোমার নাম কি? তো সে বলেছিল মাখু চহুল পঞ্চম হস্তাম। তোমার বাবার নাম কি? বলেছিল মাখু চহুল পঞ্চম হস্তাম। তোমার বাড়ি কোথায়? মাখু চহুল পঞ্চম হস্তাম, যার বাংলা অর্থ হলো, ফার্সি থেকে বাংলা ট্রান্সলেট হলো আমি 45 নম্বরের আসামি। এই 45 নম্বরের আসামির কথা ছাড়া তার ব্রেনে আর কিছু ছিল না, সবটাই ধ্বংস করে দিয়েছিল সেই প্রিয়রের বিশ্ববিখ্যাত সন্ত্রাসবাদী ইংরেজরা। অনুরূপ মূসা আলাইহিস সালামের জামানায় নবী মূসাকে ঈমান আনতে গিয়ে, নবী বলে মান্যতা দিতে গিয়ে হাজার ধরনের প্রশ্ন আর হাজার ধরনের কলা কৌশল, নাটকীয় চরিত্র তারা অবলম্বন করেছিল, ঈমান আনতে চাইছিল না। তার পিছনে একটাই কারণ, ব্রেইনকে যখন কোনো মানুষের টর্চার করা হয়, কোনো মানুষকে যখন নির্মম নির্যাতন করা হয়, তখন সেই ভানুমতির ক্রাসকে তারা কাটিয়ে উঠতে পারে না। আজকে আমি যতগুলো কথা বলবো ভালো করে কর্ণপাত করার চেষ্টা করবেন। আজকের পরিস্থিতির মুসলমানদের অবস্থা ঠিক তেমন সেই জামানার বনি ইসরাইলের কওম, আর আজকের মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুসলিমিনের চরিত্র, বনি ইসরাইলদের চরিত্র তেমন কিছু ফারাক নেই। আল্লাহর কাছে
নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত রকম বিধি বিধানগুলো পৃথিবীতে পরিষ্কারভাবে যেটা উন্মুক্ত হয়ে গেছে, আমরা উম্মতে মুসলিম সেটাকে মান্যতা দিতে গিয়ে কখনো মানি, কখনো অস্বীকার করি, কখনো মানি, কখনো অস্বীকার করি। ঠিক মানে ইসরায়েলের কওমগুলো যেমন হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে চরিত্র অবলম্বন করেছিল, আজকের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ঠিক তেমন। যার কারণে ভারতবর্ষের এই বর্তমান প্রেক্ষাপট, মুসলমানদের দুরবস্থা ঠিক একই জায়গায়। এই জাতি লাত ঝাঁটা বঞ্চনা নির্যাতনের শিকার হয়ে আজকে ভারতের মাটিতে অবস্থান করতে আছে। আমি আজকে আপনার কাছে বলতে চাই, এই দার্শনিক জামিয়া মাদ্রাসা থেকে উদ্যত আহ্বান করতে চাই, পৃথিবীর বুকে সবচাইতে একটা সম্মানের সৃষ্টির মধ্যে এমন এক মতবাদকে অবলোকন করেনিওয়ালা জাতি, যারা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চায় বা বাঁচার দরকার বা বাঁচার ভূমিকা বা বাঁচার এডুকেশন পেয়েছে, তারা হলো মুসলমান। আর এই মুসলমানদের নীতি আদর্শ আজকে সারা পৃথিবীর অমুসলমানরা দেখে তারা নাসিকা কঞ্চিত বোধ করে। তারা বলে যে মুসলমানরা সবচেয়ে পৃথিবীর মধ্যে একটা ক্যাথোড শ্রেণী। আর এই মুসলমানদেরকে ওবিসির পাঠ দিয়ে ঘরে ঘরে ছেলে মেয়ে আমি আপনি সবাই ওবিসি ওবিসি চাকরি পাবার লোভে বড় বড় সার্টিফিকেট দেখেছি। ওবিসির মানে হলো দ্বিতীয় শ্রেণীর এক নিম্ন স্তরের সবচাইতে ওই মেথনের সংকেতকে তুলনা করা হয়েছে, তারা হলো এই ওবিসি শ্রেণী মানুষ। এটা পরিকল্পিতভাবে তাদেরকে করা হয়েছে। জেনে রাখবেন, আজকে ভারতবর্ষের মাটিতে এসআইআর, এনআরসি, সিএএ এটাকে কেন্দ্র করে মুসলমানদেরকে ভারতের মাটিতে থাকতে দেবে না। এই প্ল্যান পরিকল্পনাটা আজকের নতুন কিছু নয়। এই ইতিহাস আপনার জানা দরকার। 100 বছরের টার্গেট নিয়ে যারা মুসলিমকে নিধন করার প্ল্যান পরিকল্পনা করেছে, তারা ইংরেজদের দালাল, তারা ইংরেজদের ঘর থেকে তৈরি হওয়া সন্তান এরা। ঠিক একটা দিন এমন হয়ে আসবে, ইংরেজদেরকে ভারতের মাটি থেকে যেমন হিন্দু মুসলিম জৈন শিখ ঈসাই যেমন ভাবে যাদেরকে বিতাড়িত করেছিল বা করেছিলাম, আমরা তেমন ভাবে এই ভারতের হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী নামক সংগঠন এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো। যারা বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, আমরা সেই জাতির উত্তরসূরি। 94,000 মানুষের নাম লেখা আছে দিল্লির মেন গেটে, ইন্ডিয়ান গেটে, যারা প্রাণ দিয়েছিল ভারতকে স্বাধীন করতে গিয়ে। 94,000-এর মধ্যে 57,000, 57,000, 57,000 শুধুমাত্র আলেমেরা তাদের তাজা খুনকে ভারতের মাটিতে সিক্ত করেছে, রক্ত দিয়ে সিক্ত করে ইংরেজদেরকে দাঁড়িয়েছে। আগামী দিন আমরা সেই জাতির উত্তরসূরি। আমরা ভারতের মাটিকে বাঁচাতে গিয়ে, নিজের বাসস্থানকে বাঁচাতে গিয়ে আমরা পুনরায় প্রাণ দিয়ে শাহাদাতের দরওয়াজা বজায় বলে আরে তাকবীর। ইনশাআল্লাহ এই দিন আমাদের বুকে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ। সারা পৃথিবীর বাতিল ক্রিমিনালদেরকে এটা জানিয়ে দেন। আজকে এই ওয়ান ক্যামেরা থেকে বলতে চাই, সারা পৃথিবীর বাতিল শক্তি যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, তোমরা শুনে নাও। আমার নবী যার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা শুনবে। যেই দিন নবীজিকে মক্কা থেকে বিদায় করার জন্য তোমরাই বলবো 307টা মূর্তি কাবার ভিতরে ভরে রেখে রাত দিন তোমরা তার প্রতিমার পূজা করেছো। আর সেই চক্রান্ত নিয়ে তোমরা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে নবীজিকে হত্যা করবে, এই চক্রান্তে তোমরা ওত পেতেছিলে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ওগো জিবরিল যাও আমার প্যারে হাবিবকে জানিয়ে দাও এখনই মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কাছে ওহী হয়ে গেল। নবীজি শুনে গেলেন আমাকে আর মক্কায় থাকা যাবে না। বাইতুল্লাহ কাবায় সারা পৃথিবীর একটি কেন্দ্রবিন্দু। যে বাইতুল্লাহ কাবায় আমার মতো অধম বছরে 4 বার 5 বার 3 বার যে থাকি, সারা পৃথিবীর মানুষ এখানে যায়, পরিক্রমা করে, তাওয়াফ করে, হজ করে, উমরা করে। সেই কাবার দিকে নবীজি চেয়ে আছেন, আর আল্লাহর হাবিব তিনি কান্না করছেন আর বলছেন, ও কাবা, আল্লাহর নির্দেশে কাফেরদের অত্যাচারে এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে। যদি কোনদিন তোমার খেদমত করা বড় আমার শখ ছিল, আমাকে তোমার খেদমত করতে দিল না নিষ্ঠুর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শাওবা, মুগীরা। চলে গেলাম। যদি কোনদিন ফিরে আসি, দোহাত ভরে, হৃদয় ভরে তোমার খেদমত করে যাব। আল্লাহর নবী বললেন কান্না করতে করতে, হযরতে আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরতে আলী শুয়ে গেলেন। আল্লাহর নবী এক মুষ্ঠ বালি দিলেন, শাহাতিল ওযু বলে ফুঁক দিয়ে ছড়িয়ে দিলেন, আর এই বালিকোনাগুলো প্রত্যেকটা কাফের বেদিন শয়তানদের চোখে গিয়ে পরশ আল্লাহর কুদরতের কাজ করেছিল। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। আমি শুধুমাত্র আপনাকে একটু করে কথা বলে এগিয়ে যাবার পরে আমি আসলের দিকে ফিরে আসার চেষ্টা করছি। অধৈর্য হবেন না, উঠে যাবেন না। আমার জাতির হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, আমার জাতি জাহান্নামের দিকে পা চলে গেছে। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বোঝাতে, দাওয়াত দিতে আমরা অক্ষম, আমরা পরাজিত লাভ করছি। আজকে আমি আপনার কাছে খোলা মঞ্চে এই কথা বলতে এসেছি, ভালো করে শুনে রাখেন। নবীজিকে তারা মদিনাতে গিয়েও শান্তিতে রাখতে দেয়নি, সব জানা কথা আমাদের। পরিকল্পিতভাবে বিশ্ব নবীকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। আল্লাহর নবী বদরের প্রান্তরে মসজিদে আরিস যেখানে তৈরি হয়েছে, সেই জায়গায় দোহাত তুলে তিনি ক্রন্দন করছেন, বলছেন, আল্লাহ, বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে এই 313 জন আল্লাহ তোমার মেহমান, তোমার সৈনিক নিয়ে আমি কি করব, তুমি আমাকে সাহায্য করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অধৈর্য হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাহায্য অবশ্যই আসবে। 313 জন সাহাবার মধ্যে ছিলেন হযরত আবু বকর। বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাদের কি বিশ্বাসের কনসেপ্ট ছিল। 313 জন লড়াই করে বিপুল সংখ্যক আল্লাহর মালায়েকা ফেরেশতারা নাযিল হয়ে এই বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বদর প্রান্তে মুসলমানরা জয়লাভ করেছে। জোরে বলে নারে তাকবীর। বদর জিতেছি। বদরে বাধ্য করেছে নবীজিকে, ওহদে বাধ্য করেছে নবীজিকে, খন্দকে বাধ্য করেছে নবীজিকে। হে আমার আপামর জনসাধারণ, আজকে আপনার কাছে এই কথা বলতে এসেছি, সেই স্বল্প সংখ্যক মুসলিম মাইনরিটি লোকেরা বিপুল সংখ্যক ক্ষমতা, বিপুল সংখ্যক লোকেদের বিরুদ্ধে লড়াই করে সারা পৃথিবীতে ইসলামকে বিকাশ ঘটিয়েছে। যখন ইসলাম বিকাশ ঘটে গেল, আর তখন আমরা কাপুরুষের চরিত্র অবলম্বন করে এসআইআর এর খাতায় নাম নিয়ে ভারত ছাড়ার প্ল্যান পরিকল্পনা নিয়েছি। এই বাতিল কাফেরের বাচ্চাদেরকে আপনি শুনিয়ে দেন নবীজির, আমরা উম্মত, আমাদের নবীর আরেকটা চরিত্র তাদেরকে শুনিয়ে দেন। দীর্ঘ সময় থাকার পরে যখন মক্কা দখল করতে আসছেন, মক্কা যেদিন স্বাধীন করতে আসছেন, নবীজি
দেখা গেল মক্কার যত কাফের ছিল তারা কচুর পাতার মতো, কলার পাতার মতো তারা দলা দিতেছিল ভয়ে ডরে। আল্লাহর নবী মক্কায় যখন প্রবেশ করে গেলেন, দেখা গেল মক্কার প্রত্যেকটা কাফেররা তারা নিজের জমিন মাটির তলা থেকে সরে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন আজ এই মক্কার মাটিতে যত কাফের রয়েছে একটা কাফের স্থির না, সবাই নবী মুহাম্মদ আসবে মক্কার মাটিতে পদার্পণ করবে, সবাইকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে। এই ভয়ে ডরে মক্কার কাফেরেরা তারা কচুর পাতার মতো দোলা দিতেছিল। নবীজি খোলা মঞ্চে সবাই কেরাম গন্ডের সামনে নিয়ে নবীজি বলতে শুরু করলেন, ও আজকে যারা তোমরা তোমাদের মাটি পায়ের তলা থেকে যাদের মাটি সরে গেছে, যারা তোমরা কচুর পাতা কলার পাতার মতো যারা দোলা দিতে আসো, ভয় করতে আসো, শুনে রাখো আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার নাম আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন মানুষকে পৃথিবীর মাটিতে আমি কোন হত্যা করতে আসি নাই। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন বাশীরাও ওয়া নাযীরা, আমি শুধুমাত্র মানুষদেরকে জাহান্নামের ভোগ থেকে ভয় দেখাতে এসেছি আর জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। ওগো মক্কার সীমা লঙ্ঘনকারী কাফেররা যারা আমার উপরে নির্যাতন করেছে, শুধু তাই নয়, ইসলামকে চিরদিনের মতো মাটির তলাতে মিশিয়ে দেওয়ার প্ল্যান পরিকল্পনা নিয়ে যারা তোমরা ছিলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় এসে গেছি, তোমাদের আর কোনো ভয় নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, শুধু তাই নয়, আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা তোমরা আশ্রয় নিয়েছ, আমি তাদেরকে পর্যন্ত ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও সারা বিশ্বের বাতিল সন্ত্রাসীর দলেরা, তোমরা শুনে নাও, তোমাদের তো কোনো ধর্ম নাই, কোনো দিন নাই। একজন সন্ত্রাসীর কোন ধর্ম কোনদিন হতে পারে না। তোমরা ভারতের বাড়ির মুসলমানদেরকে দিয়ে যে তিন দাসের খেলা তোমরা শুরু করেছ, আমাদের ভিতরে ঈমানি জাতবার জ্ঞান ভরা আছে, আমরা এটা ভালো করে জানি, ভালো করে বুঝি। মুসলমান এবং ইসলামকে তোমরা ঘৃণা করছো, শুধু তাই নয়, তোমাদের পূর্বেও যারা ছিল তারা নবীজির উপরে, হযরত মুসা আলাইহিস সালামের উপরে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাদের মতো চরিত্র অবলম্বন করা লোকেরাও এইরকম তারা চরিত্র অবলম্বন করেছিল। শুধু তোমরা আমাদেরকে ভারতের মাটি থেকে তাড়ানোর প্ল্যান পরিকল্পনা করো, এটা তোমাদের মৌলিক ভুল। যারা যখন যে লোক ইসলামের বিরুদ্ধে একবার কথা বলেছে তাকে তার পরিণাম দিতে হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলেন। আরে একটা কিউট বাবু আছে না যার নাম অসীম সরকার, আছে না নাই? এই কিউট বাবু দেখবেন তার চেহারাটা ঠিক বিটি ছেলের মতো। এটা ছিল বাংলাদেশের এক বড় কবিয়াল বাউলের মতো। এ আবার মুসলমানদের কোরআনকে নিয়ে কথা বলে। তোমার বাপ আবু জেহেল এই কোরআনের সংস্পর্শে এতটাই উন্মাদ হয়েছিল, সারা রাত নবীজির তেলাওয়াত শোনা বন্ধ করার, ইউনিটি তৈরি করার পরও ক্ষান্ত থাকতে পারেনি, চুরি করে গিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনেছিল সারা রাত। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে
রাত অতিবাহিত হয়ে গেছে, দাঁড়ানো থেকে বসা টুকের কথাও ভুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল ধ্বংস হয়েছে বদরে, ফেরাউন ধ্বংস হয়েছে নবী মূসা আলাইহিস সালামের কবলে, নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডের জুতাকে। আজকে তোমরাও যারা ইসলামকে কালিমা লিপ্ত করতে চাও, তোমরাও ইসলামের 10 পয়সার কোনো ক্ষতি করতে পারবে না। ইসলাম সারা পৃথিবীতে বিকাশ আরো বেশি করে ঘটবে, তোমরাই পরাজিত হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কিউট বাবু একদিন ধ্বংস হবে, আপনারা দেখতে পারবেন। আমরা তো সবাই একটা আত্মা হিসাবে আল্লাহর কাছে ছিলাম, সবাই এক বাক্যে বলেছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্য যোগী, কিউট বুবু, শুভেন্দু অধিকারী আর যত বড়ই এই বিজেপি আর সেই সন্ত্রাসী দলেদের বড় বড় নায়ক, তারাও ছিল সেখানে, ফেরাউনও ছিল সেখানে, নমরুদও ছিল সেখানে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ছিল। আর যারা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত যারা আসবে সব আত্মা ছিল, সবাই বলেছিলাম আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে তুমি ইসলামের দুশমন, দুনিয়াতে এসে নবীজির দুশমন, তুমি দুনিয়াতে এসে ইসলামকে কালেমা লিপ্ত করার ভাষা বলো। একবার মরেই দেখো তোমার কোন বাপ বাছাই পরে করে। কথা ঠিক কিনা? একমাত্র বাঁচবে কারা? জোরে বলেন কারা? মুমিনরা, মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, শোনো এই বাতিল শক্তিরা, এই সন্ত্রাসের দলেরা, তোমরা সরে নাও। যাদের তোমাদের জ্ঞান নাই তোমরা শোনো, আর তোমাদের দিলকে পরিবর্তন করে তোমরা এই এক আল্লাহকে তোমরা চিনে জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহ কি বলেছেন শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা রাসূলের সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা মুমিনদের সঙ্গে যারা বন্ধুত্ব বানালো, এই লোকেরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। এরাই জয়ী হবে পৃথিবীতে, এরা ছাড়া আর কেউ জয় লাভ করবে না। যারা বলে দাঁড়িয়ে দেখবেন মুসলমানরা যে কাজে হককে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করবে, পথে নামবে, আওয়াজ তুলবে, এই সিয়াসি আওয়াজ যদি হকের জন্য হয়, এই দলকে আল্লাহ বিজয় করবেন। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। অতএব আমি আপনার কাছে বলতে চাই, হে আমার শান্তিপুর, মাগুরা, চাতর, অত্র এলাকা থেকে আগত আজকের আপামর জনসাধারণ, সম্মানিতা মা বোনেরা, ভাই ও বন্ধুরা, আজকে আপনার কাছে খোলা মঞ্চে এই কথা বলতে চাই, ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। মুসলমানদেরকে তোমরা বেশি কষ্ট দিতে চেও না। মুসলিমরা যদি একবার ঘরে বসে, তাহলে মুহাম্মদ বিন কাসিমের মতো, হযরত ওমরের মতো, হযরত আলীর মতো তারা রূপ দেখিয়ে সারা পৃথিবীতে বিজয় লাভ করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবা জীবনেরা, আমি আপনার কাছে এই কথা বলতে চাই, ওই লোকেদেরকে জানিয়ে দেন। কি জানান? বিশ্ব নবী যখন মক্কা জয় করার জন্য প্রবেশ করলেন, কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। এক বৃদ্ধা, এক বুড়িমা নবীজির ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে আছে। অনেকগুলো মাল সামান নিজে রাস্তাবর আবাস স্থলটুকু ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন। কিছু বলবেন না? কোরআন হাদিসের আলোকে যুক্তি সহকারে সুন্দর আজ আপনাদের বুঝাচ্ছেন, বসে আছেন, ভালো আছে। আল্লাহ আপনাদের
তৌফিক দান করে, জান্নাতুল ফেরদাউস স্থান। আমিন। তবে আমার অনুরোধ আপনাদের কাছে যে এই শেখ শুধু দরকার মুর্শিদাবাদ লেখা আছে, আমি বলি কলকাতা। উনি একজন খালেস নির্ভেজাল মুসাফির, আলেম বা আমাল আল্লাহ ভালো জানেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি শেষের সময় আপনাদের কাছে বিনীত অনুরোধ একটাই, যে আমরা পুরুষ মহিলা যতজন জালসা শুনতে এসেছি, দিয়েছি দিব এনার হাতে, আপনারা যে যা পারেন দিবেন, আর এটা হৃদয়ে অন্তরে মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা এই দোয়া কবুল হওয়ার জন্য এই শাইখের হাতে আমরা দান দিচ্ছি। পাশাপাশি আমরা যে দুর্যোগের মুসিবতের সমস্যায় পড়ে আছি, আল্লাহ তাআলা আমাদের এই সমস্যা যেন সমাধান করে দেয়, তার জন্য পাওয়ারফুল দান এই সাতটা খেয়া মুবারক আমরা করে দিব। আমাদের মাদ্রাসা এই মাহাদ উলুমুল ইসলামিয়াকে আমরা ছেড়ে যাব সাতটা দাঁড়িয়া, এটা আমার শেষ অনুরোধ। যারা বলেন ইনশাআল্লাহ। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে আছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন যদি বলি যে আপনারা যতজন লোক আছেন 1000 করে মাদ্রাসায় দেন, তাহলে সব লোক চলে যাবে, 100% যাবে। জি আমি জানি, কিন্তু আপনারা অনেকে দিয়েছেন এই কথাও জানি, কিন্তু মাদ্রাসাকে বাঁচাতে হবে এই কথাও সঠিক। আজকে এসআইআর করে আপনাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে এই মাদ্রাসা চালাবে কারা? আর মাদ্রাসা চালাতে কোনো সরকারের কোনো অনুদান তো আসেই না। এই সমস্ত মাদ্রাসার সরকার আপামর জনসাধারণ আমরা। নবীজির সাহাবাদের মতো যদি আমাদের চেতনা থাকতো, তাহলে এই মাদ্রাসাগুলো এতবার চাইতে হতো না। কমিটিগণ এবং পরিচালন কমিটি, স্টেজে অবস্থানকৃত ব্যক্তিত্ব মহোদয়গণেরা এটা ভাবছেন, যদি কালেকশন এই শেষের বেলাতে যে কিছু আসবে, যদি এই বক্তব্যের মাঝেই শেষ করে যদি চলে যায়, তাহলে কি হবে? আমাদের খরচটা উঠবে তো। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক কথায় 22.5 কিলো স্বর্ণ শুধু দান করেছিলেন একবার চাওয়াতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত উসমান গনির জীবনের উপার্জিত সব সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সকাল বেলাকার জামা সন্ধ্যা বেলায় পরিধান করতেন না। জীবনে এত বিলাসিতার জীবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর সমস্ত মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার পর পৃথিবীর দ্বিতীয় যুদ্ধ, যেটার নাম ছিল বা উহুদ, এই উহুদে তিনি প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পরে তিনার শেষ কাফনটুকু যখন সামনের দিকে ঢাকতে যায়, পা উদাম হয়ে যায়, পায়ের দিকে যখন ঢাকতে যায়, তখন মাথার দিক উদাম হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ঢাকার মতো পয়সাটুকু শেষ পর্যন্ত সবটুকু দিয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ইজখির ঘাস তুলে নিয়ে এসো, ওর পায়ের দিকে এটা ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইত্তেফাকে আরেকটা হাদিস আপনাকে শোনাই, তারপরে আমি আপনার নিরসন দিয়ে যাব আজকের শেষ পরিণতি মুসলমানদের কি হবে। সাউন্ডটা একটু দিতে হবে। আমি এই হাদিসটা, এই তথ্যটা যতবার বলি আপনারা শুনেছেন। একজন সাহাবী, এতিম সাহাবী, যার একটা বিরাট খেজুরের বাগান ছিল। এই বাগান, এই বাগানে পাশে আরেকটা বাগান ছিল। সকাল বেলায় যখন ফজরের সালাতের পরে
যখন খেজুর কুড়াতে যেতেন তো দেখা যাচ্ছে ওই পাশের বাগানের কিছু খেজুর হয়তো ছুটে পড়লেই ছুটে যাবে, আর এটা আমি বিনা তদন্তে করিয়ে নিয়ে গেলে পরকালে জবাব দিতে হবে। তিনি ভাবলেন বাগানটাকে প্রাচীর দিলে পাশের বাগানের ফল আর আমার বাগানে ছুটে আসবে না। এতিম সাহাবা বাগানের প্রাচীর দেওয়ায় বাগানের সীমারেখাতে একটা খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটাকে পাশের বাগানের মালিককে বললেন, গাছ আপনার কেটে নেন না তো আমার প্রাচীরটা সোজা হবে না। কোনো মতে কাটলো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে নালিশ করা হলো। নবীজি বললেন, এই গাছটা তুমি যদি এতিমকে দিয়ে দাও আর যদি কেটে নাও, জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেওয়ার জামিনদার হব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথাটা একজন সাহাবা শুনেছিলেন, যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা বললেন, আবু লুলু তো কোনো কথা উত্তর করলেন না। আমি যদি এই খেজুরের গাছটাকে খরিদ করে দিয়ে এতিমের প্রাচীর দেওয়ার সুব্যবস্থা করে দিই, হে রাসূল, আমার জন্যও কি জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ করে দিবেন? আপনি কি এটা দায়িত্ব নিচ্ছেন? বিশ্বনবী বললেন, হে আবু দাহদা, আমি তোমার জন্য জামিনদার, যদি তুমি এটা করে দাও। বাগানের মালিকের কাছে চলে গেলেন হযরত আবু দাহদা। যাওয়ার পরে তিনি বললেন, ভাইজান, এই গাছটাকে খরিদ করতে এসেছি, কয় টাকা দাম লাগবে তুমি একবার আমাকে বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরত আবু দাহদাকে সে দিতে অস্বীকার করলো। হযরত আবু দাহদা বললেন, আমি মদিনার অধিবাসী, আমি তোমাকে একটি অফার করতে চাই, অফারটাকে তুমি গ্রহণ যদি করে নাও তোমার বড় লাভ হবে। 600টা গাছের একটা বাগান, যে বাগানে 600টা গাছ আছে, নানান ধরনের খেজুর সেখানে উৎপাদন হয়, আর বাগানের মধ্যে আছে বিরাট এক প্রাসাদ, আর চালা বাড়ির মতো একটা বাড়ি, আর বাগানের মধ্যে আছে একটি কুয়া। এই তিনটা জিনিস তোমাকে সবটাই দান করে দেব, বিনিময় শুধু এই গাছটাকে তোমাকে দিতে হবে। হযরত আবু দাহদার কথা শুনে বাগানের মালিক লুফিয়ে নিল। এর বিনিময়ে গাছটাকে কিনে দিয়ে এতিমকে বললেন, হযরত আবু দাহদা, এই বাগানের গাছটা তুমি কেটে নাও, প্রাচীরটাকে তুমি সোজা করো, যার জন্য আমি তোমাকে খরিদ করে দেওয়ার পুরো ইন্তজাম আমি করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, হযরত আবু দাহদা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে বাগানের ভিতরে গেট খুলে বাড়িতে ঢুকে গেলে বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ালেন। বাড়িতে গিয়ে তিনার গৃহিণীকে বলছেন, হে উম্মে দাহদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে সালামের জবাব আসলো। বললে, উম্মে দাহদা, সন্তানগুলোকে তুমি নাও, আর বাড়ির দরওয়াজা থেকে বেরিয়ে চলো। হযরত উম্মে দাহদা বলেন, ও স্বামী যান, কত টাকা এই বাগান বাড়ি কি করে আপনি কি করলেন? বলে, বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, কত টাকায় বিক্রি করলেন? লাভ করলেন না লোকসান করলেন, একটু আমারে বলে দিন। উম্মে দাহদাকে বলে, ও দাদা, আর সারা পৃথিবীর ভদ্র মানুষ যার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের খেজুরের গাছ বা বাগান পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। তাই দুনিয়ায় একটা খেজুরের গাছকে খরিদ করতে গিয়ে 600টা গাছ বিশিষ্ট বাগান বাড়ি কোন সবকে আমি বিনিময় করে একটি গাছ খরিদ করে দিয়েছি। জোরে বলে নারে তাকবীর। উম্মে দাহদা তিনি বলছেন, আল্লাহ, এমন স্বামী তুমি আমার তাকদীরে আমার কিসমতে জুটিয়েছ। একাই জান্নাতে যেতে চাই তা নয়, তামাম পরিবারের সন্তান স্ত্রীকে নিয়ে জান্নাতের মেহমান হিসাবে
একটা গাছকে খরিদ করার বিনিময়ে সবকে দান করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি বড় সৌভাগ্যশীল একজন রমণী। হযরত আবু দাহাদার সন্তান বিবিকে নিয়ে কোন দিকে যাবে? জেনে রাখবে, পৃথিবীর মাটিটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর এটা পৃথিবীর কোন স্থায়ী জায়গা নয়। হে সম্মানিত মা বোনেরা, হে আজকের এই মাগুরা চত্বর এলাকার সেরামন্ডের মুসলিম বিল্লাতেরা, বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ রেখে কি হবে? যেখানে জান্নাতের গ্যারান্টির কোন সার্টিফিকেটের ইঙ্গিত পাওয়া যায়, সেই জায়গার জন্য জীবনে রাস্তা স্থাবর যা কিছু আছে সবকে বিক্রি করে দিয়ে জান্নাত হাসিল করার চেষ্টা করতে হবে। যেন বলেন ইনশাআল্লাহ। হযরত আবু দাহাদা চলে গেলেন, যাবেন কোথায়? এর মানে হলো জান্নাতের পথে তিনি রওনা জল হয়ে যাচ্ছেন আল্লাহর মেহমান। আজ এ হাদিস থেকে প্রতীয়মান হয় আমরা মুসলিম, আমাদের পকেটে আছে 1000 টাকা। এখন 1000 টাকা যদি দান করে দিই, তাহলে আগামীকাল কি হবে? আগামীকাল কি খাবো? 5000 টাকা যদি দান করে দিই, তাহলে কি খাবো? রিজকের মালিক কে? যারা বলে, আরো যারা বলে আল্লাহ। মানুষের চিন্তার পরিধি কত দূর? ওই 1000-10,000 টাকা পর্যন্ত। এ টাকা ফুরিয়ে গেলে আমার কি হবে? তাহলে একটা আপনাকে ইসরায়েলি তথ্যের একটা এক্সাম্পল দিই। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে, আর অন্তঃসত্ত্বা বিবিকে রেখে গেলেন, আগুন আনতে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহর ওহী নাযিল হচ্ছেন, ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। শিবলাঙ্গন ফেরাউনের কে তুমি দাওয়াত দাও, এ দায়িত্ব তোমাকে দিলাম। আর মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, সেই তো, আমি এখন যদি বেরিয়ে যাই আমার বিবির কি হবে, কি খাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের উত্তরের কবরের কথা বুঝতে পারলেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে কি? বলে, হাতে আছে আমার লাঠি। সামনে তোমার পাথর, মারো, পাথরের আঘাত করো। পাথরের মধ্যে তিনি আঘাত করলেন, গোল চাকতি পাথরটা ফেটে গেল, তার ভিতরে থেকে আর একটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ বললেন, ইয়া মূসা ওয়াদরিব, আবার তুমি মারো। আবার মারা হলো, আবার পাথর ফেটে গেল, আরো একটা গোল পাথর বেরিয়ে আসলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বললেন, ইয়া মূসা ওয়াদরিব, আবার তুমি মারো। নবী মূসা আলাইহিস সালাম তিনি মারলেন, পাথর ফেটে গেল, পাথরের মধ্যে ভরা ছিল একটা বড় পোকা। পোকার মুখের ভিতরে ভরা আছে, তার নিয়ে দাঁড়িয়ে আছে তাজা তরুতাজা একটা ঘাসের দানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় কিভাবে রিজিক দেবেন তার সমস্ত রিজকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, হুয়া রাজ্জাকুল কুওয়াতুল মাতিন। আল্লাহ হলেন সবচেয়ে বড় মজবুত রিজিক দাতা। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় গোল পাথরের ভিতরে, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতর থেকে ফেটে গিয়ে বেরিয়ে আসছে পোকা, আর পোকার মুখে লেগে আছে একটা তাজা ঘাস। কেমনে এই তাজা ঘাসটাকে পাথরের মধ্যে ঢুকালেন? এটা অবাক করা বিষয় না? বিষয়টা এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার একচ্ছত্র অধিপতির মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী মূসা, আমি যদি পোকাকে এত বড় শক্ত পাথরের মধ্যে যদি খাবার ঢোকাতে পারি, তোমার বিবিকে খাবার দিতে পারবো না? হে আবার মাগুরা চত্র অত্র এলাকার বাবা জীবন স্বনামধন্য মা বোনেরা, ভাই বন্ধুরা, কিসের এত টাকার অহংকার? কিসের এত বাড়ি গাড়ি? সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই জন্য আমি আজকে বলতে চাই, কোন আবু দাহাদার মতো, কোন হযরত আব্দুর রহমান বিন আওফের মতো, আলীর মতো, ওসমানের মতো, আবু বকরের মতো কে আছেন
শেষের বেলায় আপনারা হৃদয়ের কোঠা থেকে মুষ্টি ভরে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। কোনদিন ডোনেশনের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না, অন্যথায় আপনার এ দান কবুল হবে না। দান যদি কবুল করতে হয় খলুসিয়াত নিয়াতে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে, অন্যথায় আপনার এ দান কবুল হবে না। এজন্য এত কথা বলার প্রয়োজন নেই। হৃদয় ভরে যতজন লোক এসছেন, আমার কথা শেষ হবে, সালাম দেব, তারপরে একসাথে বাড়িতে যাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা যাবেন। আমি কথাগুলো যেটা পূর্বের কথা চলছিল সেটাকে শেষ করি। আর আপনারা 500, 1000, 2000, 1000 যার কাছে যা ক্ষমতার মালিক, আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এই মাদ্রাসায়, এই মাহাদে আপনি দান করুন। এই দান বিফলে যাবে না। একটা কথা বলতে হয় না, তারপরেও বলি, আমি ইসলাহি, এটা আমার উস্তাজুল মুকাররম, অত্যন্ত ভালোবাসি তিনাকে। মাঝে মাঝে কথা হয়, সালাফি সাহেব মাঝে মাঝে কথা বলেন, তো যখন কিছু কথা তিনার মুখ থেকে শুনি আমার মনে হয় আমার ইমানটা বেড়ে যাচ্ছে। অত্যন্ত দামি দামি আমাকে পরামর্শ দেন, আমিও কিছু পরামর্শ তিনার কাছে গ্রহণ করি। আমি একটি মাদ্রাসা করেছি, যে মাদ্রাসায় 79টা ছাত্র, তার মধ্যে 29টা এতিম এবং দুস্থ সন্তানদেরকে আমি আব্দুল কাবির আমার নিজের উপার্জন করা পয়সা দিয়ে চালানোর চেষ্টা করি। অন্যান্য বক্তারা ইনকাম করে রাত জেগে তারা বাড়ি গাড়ি টাকা অট্টালিকা বানাতে পারে, আমার জানা নাই, হয়তো বা বানাই। আমি ইসলাহি 2008 31 মার্চ কাটিহাট থেকে জালসা করে বাড়ি ফেরার পথে 18 সালের 31 মার্চ সুস্তানিতে বিরাট রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনও হয়তো কোনো কোনো জালসাতে কোনো কোনো সময় হয়তো টাকার প্রতি লোভ ছিল, এত জালসায় কম কেন দিবে, এই কেন দিবে, সেই কেন দিবে। এই জন্য বলতাম এত টাকা ঢোকাতে হবে, আগে নয়, এটা আমাকে দিতে হবে। আজ পর্যন্ত 18 সালের পর থেকে কোনো জায়গায় বলি না যে আমাকে এতটি টাকা আপনাকে দিতে হবে। রিস্কের মালিক কে? তাকদীরের মালিক কে? পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক না কেন, তার মুকদ্দরে যদি না থাকে তাহলে কি সে পাবে? আর যদি পৃথিবীর সবচেয়ে দুর্বল শ্রেণীর লোক হোক না কেন, তার ভাগ্যে যদি থাকে, কেউ রুখতে পারবে? হে আমার আপামর জনসাধারণ, সেই দিন থেকে যত উপার্জন এই মাদ্রাসায় সব ঢেলে দিয়ে মাদ্রাসাটাকে আর 8টা বছর গড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার মাদ্রাসার সম্পত্তি ছিল মাত্র 2 কাঠার উপরে মাদ্রাসা ছিল, এখন সে মাদ্রাসার জায়গা প্রায় 12 কাঠার উপরে মাদ্রাসাকে অবস্থান করেছি। আলহামদুলিল্লাহ। বাড়ি গাড়ি তো আমার এটাই ভাগ্য করে আমি যে স্ত্রী পেয়েছি, লা ফাখর আলাই, আল্লাহ অহংকার করছি না, আল্লাহ নিয়ামত যে সব যে স্ত্রী আমাকে দিয়েছে। জালসা করে গেলে পকেটের টাকাটা গুনে না, বাড়িতে যেটুক প্রয়োজন মুখ ফুটে বলে সেটা নেই, বাকি টাকাটা মাদ্রাসার হোস্টেলে দিয়ে চলে আসি। আজ এইভাবে চলে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবো একটাই নেশাতে মাদ্রাসাকে চালায়, যে এর বিনিময়ে এই পাপী মানুষটা যদি একদিন পরিত্রাণ পায়। প্রিয় ভাইরা, গোটা গ্রাম মিলে মাদ্রাসা চালাতে মানুষ অক্ষম হয়। আমার মাদ্রাসায় কোনো ঋণ নেই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে মাদ্রাসার মানে প্রত্যেক মান্থলি খরচ 1,64,000 টাকা। 79টা কোরআনের পাখিকে মানুষ করছি। এবার দারসে নিজামিয়ার ইমাম ইবনে তাইমিয়া ইনস্টিটিউট হিসাবে প্রবেশিকার প্রথম নার্সারি লেভেলের দারসে নিজামিয়া 2টি ক্লাস ওপেন করতে যাচ্ছে। আপনারা দোয়া রাখেন। আমি এই কথাটা বলার জন্য আমি বললাম, আমি অহংকার করে নয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমি বলতেছি এটাই, হে ভাই, হে বাপ, হে মা, পার্থিব জগতে কি হবে, সব ছেড়ে চলে যেতে হবে। আমি বড় আফসোস করি, আমাদের মুর্শিদাবাদের দমকুল সাব ডিভিশনের এক বিধায়ক ছিলেন, যার নাম হলো জাফিকুল ইসলাম। তিনি টিএমসির এক বিধায়ক ছিলেন।
রাস্তায় দেখা হলে সালাম দিতেন। আর সেই রফিকুল ইসলামের এত সম্পত্তি, গোটা ডমকুলে যেদিকে তাকায় সেদিকেই তার সম্পদ, কথা বলে। এত সম্পদ ওই লোকটির ছাড়া আর ডমকুলে এখন আর কারো নাই। সেই মানুষটা চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন, একটা দানাও নিয়ে যেতে পারলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন দৃষ্টান্ত কত নেবেন আপনি? আপনারও জানা আছে। এই মাহফিল থেকে আপনি উঠে যাবেন, এই মাহফিল থেকে আপনি উঠে যাবেন, ঘুমিয়ে যাবেন, টাকার জায়গায় টাকা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, শুধু ডান হাতের উপরে শুধু গালটাকে নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ছেড়ে রাখবেন, আপনার জন্য সকাল নাও হতে পারে। কথা ভুল না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুল ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। জেনে রাখো উম্মতে মুসলিমিন, সন্ধ্যাবেলায় উপনীত হয়ে তোমার জন্য সকালবেলা হবে এর আশা করা যাবে না। আর সকালবেলা যদিও তোমার জন্য হয়, তোমাকে এটা ভেবে নিতে হবে আমার জন্য সন্ধ্যা হবে না। তাহলে কি করতে হবে? এত সজাগ, এত সুযোগ, এত কিছু হওয়ার পরেও, পাওয়ার পরও আপনি যদি আপনার চলনের মুডটাকে যদি আল্লাহমুখী না করতে পারেন, তাহলে 16 আনা আপনার জীবন বৃথা। আমি 18 সালে অ্যাক্সিডেন্ট হয়ে 27 লক্ষ টাকা খরচ করার পরও আমার এই হাতটাকে ফিরে পাই নাই। এখান থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত লোহা দিয়ে শুধু পেস্টিং করা আছে, বাঁধা আছে। একটু যদি খোঁচা মারে তো লোহাতে খাটাস খাটাস করে। হাতটা যখন শুয়ে যায়, পড়ে যায়, যখন এই শিরাটা মুচড়ে যায়, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। জীবনে শান্তি বলতে কিছু নেই। তারপরও আলহামদুলিল্লাহ আমার মতো মানুষটাকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাই, মৌতের যে কি একটা ধাক্কা আমি পেয়েছিলাম। আমার বড় ভাই আমার আগে বক্তব্য রাখলেন, স্বনামধন্য খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন হাবিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ। এই লাভা ঢোকার আগে বিরাট রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ রেখেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। এটা মুমিনদের জন্য বড় একটা গুড নিউজ যে আল্লাহ তোমাকে অবকাশ দিয়েছে, তুমি জীবনটাকে শুধরে নাও। আর সবচেয়ে মানুষকে শুধরানোর জন্য সেটা অবাক হলো, হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়। হঠাৎ হঠাৎ মানুষ মারা গেলে মানুষ তওবা করার সুযোগটুকু পায় না। এই জন্য প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া দরকার যে আজ আব্দুর রহমান ভাই চলে গেছে তো কাল আমি চলে যেতে পারি। ওই লোকটি চলে গেল বিনা রোগে, বিনা মানে কোনো প্রবলেম ছিল না, তারপরেও যে মানুষটা চলে গেল, আমিও তো চলে যেতে পারি। এই জন্য নিজের বাহাদুরি নয়, ও মরে গেছে যাক আমি তো বেঁচে আছি, আরে বেটা তোমাকেও যেতে হবে। জেনে রাখবেন, টিএমসির ক্ষমতার শীর্ষে অধিকারী একটা নেতা ছিল যার নাম হলো মুকুল রায়। শুনেছেন না? এই মুকুল রায় টিএমসি থেকে বিজেপি, বিজেপি থেকে টিএমসি, নারদা সারদা কাণ্ডে অভিযুক্ত হিসাবে আজকে যে মানুষটাকে বারবার টেলিভিশন, টিভি, ফেসবুক, ইউটিউবে আমি দেখতে পেতাম, সেই মানুষটা আজকে শুধু কাকলে মাছের মতো বিছানায় পড়ে আছে, নাক দিয়ে খাবার ভরা হচ্ছে, কখন গেল কি গেল। এই অবস্থা আমার আপনার হবে না, এ কথা কি বলা যাবে? এ জ্বললে একটা কথা বলে যায়, উঠে যাবেন না। আমার বক্তব্য শেষ করার পর আপনি উঠে যাবেন। জননী, মা, বোন, ভাই, বন্ধু, সবার জন্য একটা কথা, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়া মানুষ বল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বল কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ,
একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ বলি কেউ তো কারো নয়, যে বুঝবে তোমার মনের কথা মুছে দিবে সকল ব্যথা, সেই আল্লাহর কাছে বলো কথা, সেই আল্লাহর কাছে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, এ দুনিয়ার মানুষ বলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ বলি কেউ তো কারো নয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমি আপনার কাছে বলতে চাই, 10টা ব্যক্তি আছেন, একটা করে 1000 টাকা দিতে পারবেন? একসঙ্গে যাব, চাচারা উঠে যাচ্ছেন, বুঝতে পারছি না, হয়তো এলে গেছেন, চলে যাব। একটা করে 1000 টাকা আমাদের মধ্যে নারী পুরুষ সবার মধ্যে 10 জন ব্যক্তি, পারা যাবে? 1000 করে টাকা অলরেডি সবাই দিয়ে ফেলেছে। আপনাদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বা আরো কিছু কেউ আছেন, সবাই দিয়ে দিয়েছেন। সেক্রেটারি সাহেবগণ, ক্যাশিয়ার সাহেবরা দিয়ে দিয়েছেন। সেক্রেটারি সাহেব তোমার শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, তো আপনাদের মধ্যেও যদি কেউ 10,000 টাকাও যদি দেন, একজন দিন, আমি বক্তব্য গোটাবো। আমার কিছু টপিকের শেষ অংশ আছে, এখনো শেষ হয় নাই, যেটা আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার আছে। আসেন, আপনাদের কমিটির মধ্যে কেউ আছেন 10,000 টাকা দিবেন? জি, দুজনে মিলে দিবেন 5-5 করে। আর যদি না হয় 1000 করে 10 জন ব্যক্তি দেবেন। আলহামদুলিল্লাহ। কি নাম? বেনামে, মাশাআল্লাহ। আরো হবে ইনশাআল্লাহ। এই ভাইয়ের জুড়ি আর কেউ হবেন? মা, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে নাকি? আশা করা যে এখনো আছে, তো দেন না 1 মাসের বেতন। হ্যাঁ মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, আপনার শাশুড়ি 500 টাকা, আর এক বন্ধু 500 টাকা পেলে 1000, দুজন এসে গেল, মাশাআল্লাহ। কি নাম? সেক্রেটারিটা কি? মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে জাহান্নামকে দূর করে দিয়ে জান্নাতকে কাছে টানতে 2000 টাকা দান করলেন। টোটাল 4 জন ব্যক্তি হলো, 4000 টাকা এলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেন না, একটু দেন, আমরা কষ্ট করে হলে দিব, এটাই আখিরাতে জবাব। একদম ইখলাসের সাথে চাইছি, এই দান পরকালে জমা হবে। দিয়ে যান, একটু দিয়ে যান। এরপরে আমি আপনাকে মেসেজটা জানাবো, তারপরে বিদায় নেবো ইনশাআল্লাহ। আমাদের করণীয়টা কি এটা বলবো ইনশাআল্লাহ। আছেন কেউ? আছেন? 4000 টাকা এসেছে। জি, আমি 10,000 টাকা হবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ মেসেজটা দিয়ে বিদায় নেব। আসেন একটু। বহুদূর আমার বাড়ি, প্রায় 200 কিলোমিটার পথ আমাকে পাড়ি দিতে হবে। কালকে আমাকে বিশ্বঘাতী SIR এর এই নোটিশ আমাকে ধরিয়েছে, আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি আসামে জালসায় গেলাম, তো আমাকে সেখানে অনুমতি দেওয়ার জন্য বলছে 65 সালের ভোটার লিস্টের পাতা লাগবে, আমাকে বলছে। মাশাআল্লাহ। কি নাম? বেনামি 1000 টাকা, 5 জন ব্যক্তি হলো। আর একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, 5,500 টাকা হলো। ভাবছেন না দিবেন ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ। তা আমি বললাম 65 সালে আমি তো জন্ম হয়নি, আমার বাপও পয়দা হয়নি, তা আমি কি করে 65 সালের ভোটার লিস্টের পাতা দেব? তা আমি আমার ডিআইবি অফিসার, আপনাদের রতুয়া বাড়ি, আমাদের ডমকুলের, আমি তেনাকে বললাম, স্যার 65 সালের নয়, 1919 সালের আমাদের কাছে আমার দাদর বাপের জমির রেকর্ড আমাদের কাছে মজুদ আছে, একদম চকচকে ঝকঝকে, আমি আপনাকে দেব। এর মানে হলো ভারতবর্ষ থেকে কোনো
মুসলমানরা বাংলাদেশ থেকে এসে বাস করেনি, বরঞ্চ বাংলাদেশ আর অন্যান্য দেশে ভারত থেকেই চলে গেছে। কথা ঠিক কিনা? আর তোমাদের অন্যান্য ব্যক্তিরাই এ দেশে মাশাআল্লাহ আর 1000 টাকা আলহামদুলিল্লাহ আসবে। কত আছে? 1000 না 500? 500 হোক, তাহলে 5.5 আরে 5 6 আর 7,000 হলো। 3 জন ব্যক্তি আর দিয়ে যান 1000 করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি এই অত্র এলাকার মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কতটা ভালোবাসে। আর আমি এই আশেপাশে অনেকবারই আসছি, চাতরে আসলাম, তারপরে চাতরে আর একটা মাদ্রাসায় এসেছিলাম, এবছর এসেছিলাম, কাতলামারিতে এসেছিলাম। যাই হোক, কাতলামারিতে তো আমাকে দ্বিতীয় দিন বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, মানে 12টার পরে, মানে দ্বিতীয় দিন। আর আপনাদের এখানে তো অলরেডি গতকাল বক্তব্য রাখছিলাম আর আজকে রাখছি না, কি বলছেন? 12টা 4। আমি তো গতকালের বক্তা ছিলাম। উস্তাদ হাসছে, বলছি তাই তো। আমি গতকালকেও বক্তব্য রেখেছি, আজকেও বক্তব্য রাখছি এই শান্তিপুর এই মাহাদুর মাদ্রাসায়, না? কথা ঠিক কিনা? জি। তো 2 দিন ধরে আপনাদের কাছে বক্তব্য রাখছি। এখন আপনি বলুন, 3000 টাকা আসবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। 500 টাকা 7.5, আর এখানে কত? 8000, 9,000 টাকা। মাশাআল্লাহ, 9,100। ভাই না খাটলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। 9,100, 200, 300, 400, 500, 600। মাশাআল্লাহ। এই দেখেন 10,100 যারা বলেন আলহামদুলিল্লাহ। 10,100, 250, 350, 350, আর এখানে 20, আর এখানে হলো মাশাআল্লাহ 400 টাকা। 10,400 টাকা এসে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 600 টাকা দিন, তাহলে 11,000 হবে। আর 600 টাকা কেউ দিবেন? 600 টাকা 11,000 হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে নিয়ে একটু প্রার্থনা করে আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিই। মাশাআল্লাহ। আর একজন ব্যক্তি 200 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ আসবে। আমি জানি এই মাদ্রাসার এত উন্নতি হওয়ার পিছনে একটাই কারণ, এই দিলদার ইমানদার বড় মনের মানুষেরা এই মাদ্রাসার কাছে আসে। আছেন? আর 200 টাকা কেউ আছেন? দেন। আর 200 টাকা, তাহলে 11,000 হবে। কে আছেন? দেন। এই 200 টাকা না, সরি 600 টাকা না, তার মানে 400 টাকা। 400 টাকা 2 জন ব্যক্তি দেন, 200 করে, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, 11,000। একটু দোয়া দিব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের করণীয় উত্তরণের রাস্তা, আমাদেরকে কি করলে কি হবে জেনে রাখবেন। ভারতবর্ষ থেকে পৃথিবীর কোন ময়েল লাল নেই আমাদেরকে কেউ উৎখাত করতে পারবে। জোরে বলেন না একবার ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। 500 টাকা দিলেন, আর এখানে গেল 100 টাকা। গোলমাল লেগে গেল। 11,000। এই দেখেন 300, মানে 11,500 হয়ে গেল। সব গোলমাল হয়ে যাচ্ছে। ছ্যাঁক কাটার দান পছন্দ লাগে না। 500 দিলেই 12,000। জি, কি হবে এখন? দোয়া চালু করব নাকি 500 টাকা নিয়েই দোয়া করব? কোনটা বলেন? এই 500 টাকাকে সাথে নিয়েই যাব নাকি ফেলে যাব? আপনারা যেটা বলেন। মারহাবা বিকুম। 50 টাকা আসেন। 450 টাকা বাকি থাকলো। জননী মায়েদের মধ্যে কেউ আছেন? আচ্ছা আচ্ছা, পাঠান। ওরে সুবহানাল্লাহ, আমার প্রাণ প্রিয় ভাই বসে বসে শুনছিলেন। এই 100, 350 টাকা বাকি থাকলো। জি, 350 টাকা বাকি থাকলো। এই 350 টাকা দিয়ে দিলে বাস, আমি আর ফেলে যাব না, 350-কে সাথে নিয়েই যাব। জি, এই 350 দান কারণেওয়ালাকে সাথে নিয়েই আল্লাহর খুশি সন্তুষ্টির জায়গায় প্রার্থনার জন্য এগিয়ে যাব। এই গভীর রজনীতে আল্লাহর বান্দারা যারা এই ঠান্ডার প্রকোপে বসে বসে যারা আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ 100 টাকা, 250 টাকা, মাশাআল্লাহ 100 টাকা, 150 টাকা বাকি থাকলো। মাশাআল্লাহ, আমার চাঁদা 50 টাকা থাকলো, বাকি 100 টাকা। ওরে সুবহানাল্লাহ, আবার এসে গেল 200 টাকা। হ্যাঁ, তাহলে হয়ে গেল 12,150 হলো। এবার কি হবে?
এই কৌশলের দান বুঝতে পারছি। মাশাআল্লাহ, আসেন একটু তাড়াতাড়ি। এই যে 150 টাকা, 250, ইনশাআল্লাহ। জি আসেন তাড়াতাড়ি। এ মাশাআল্লাহ, এই দেখেন 150, এদিকে 200, 250, আর এখানে 300, মাশাআল্লাহ 550, আর এদিকে 77 টাকা, সব শেষ। এই দেখেন 100, তা 13,000 হতে আর মাত্র 400 টাকা বাকি থাকছে। এই বড় সমস্যায় পড়ে গেলাম আমরা। আমি ছোট মুখে বড় কথা। মাশাআল্লাহ 400 মানে আলহামদুলিল্লাহ, মাবরুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক ইনায়াত করুক, তোমাকে দান করার আর বেশি দান করুক, করার তৌফিক আল্লাহ দান করুক। তাহলে আর 100 আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এসে গেছে 13,000 টাকা, তারপরে 40 টাকা বেশি। লিল্লাহে তাকবীর। একটু আল্লাহর কাছে দোয়া। আর এখানে এলো 20 বলে 60 টাকা, 13,060 টাকা হলো। সকলেই একটু দোয়া করি। বিনা হাত না তুলেই দোয়া করা যায় না, যায় না? কারণ সলাতে যখন দাঁড়ায়, এটা দোয়া না, দোয়া না, দোয়া। তো বুকে যখন হাত বাঁধি তখন কি এরকম করি? বাথরুমে যখন যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তখন কি হাত তুলে আল্লাহুম্মা আমিন করি? না। আলহামদুলিল্লাহ। এখানে কিছু দান এসছে না, বলবেন। মহিলাদের মধ্যে থেকে এসছে 24,000। ও সুবহানাল্লাহ। যেটা এসছে নাকের নাক ছাবি আছে, কথা আছে। এখন যেটা এসছে সেটা বলেন। এখন যেটা আসলো, এখন যেটা আসলে আপনার হাতে আসলো। আচ্ছা, সব মিলিয়ে 63,396 টাকা মেয়েদের দান। আগে এখনো কত আছে? এখন যা এলো হাতে দিল, আর সব আলহামদুলিল্লাহ আরো 200 টাকা। চলে আসছে কত? মানে এখানে মেয়েদের একটা রাউন্ড ফিগার এসে গেছে। আমার হাত দিয়ে এটা এসছে প্রায় কম বেশি। মানে 63,396 টাকা আজাইকার আমার দাদার হাত দিয়ে এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহানবী সব, চলে যান না, মহানবী সবচেয়ে একটা দামি দোয়া, যেটা আপনাদেরকে শুনতে হবে এবং শিখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার বান্দারা আজকে ঠান্ডা প্রকোপে পড়ে পড়ে তারা আমিন আমিন বলে তারা আফসোস করে তোমার কাছে প্রার্থনা। আয় আল্লাহ, এই 13,000-এর উপরে যারা এই দায়ের কোটা থেকে যারা তোমাকে সন্তুষ্ট করার জন্য এই মাদ্রাসায় যারা প্রাণ ঢেলে যারা দান খায়রাত করলেন, মাবুদ মাওলা, তাদের দানকে তুমি কবুল করে না। আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো সংসারে অশান্তি, কেউ অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে সকল সমস্যাকে তুমি সমাধান করে দাও। মা বাবার কবরকে উজালা করে দাও। হাজার সমস্যার সম্মুখীনকে তুমি দূরীভূত করো।